শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে ওই ভোলার কৈলাসপুরের ওপর। সত্যি এমনটা হবে তো? যদি তা না হয়, ধরুন অন্য কিছু হলে? হবে না রে বাবা, হবে না। তোর সেই ড্রাগন বাচ্চাকে ধরে নেওয়ার ছবি তুলে তার মাকে দেখাবো যে ওই ড্রাগন বাচ্চাকে ভোলা নিয়ে গেছে। আর তা দেখালে আমি নিশ্চিত সে আমার কথা বিশ্বাস না করে থাকতেই পারবে না। তবে হ্যাঁ, অগ্নি পর্বতে যথার্থ সুরক্ষার ব্যবস্থা করবি কিন্তু। সে আর বলতে, আপনি বললে আমি পাথুরে দানবদের ডেকে লাইনে দাঁড় করিয়ে দেব পাহারায়। হ্যাঁ তাই করিস, হ্যাঁ ঠিক ঠিক। এখন যা, যা আর দেরি করিস না, যা। তুই পাওয়ার আগে যদি ওই ভোলারা ড্রাগন বাচ্চাকে পেয়ে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তাহলে যাই। হ্যাঁ, আপনি কিন্তু আমাকে বাঁচাবেন, বিপদে ফেলে দিয়ে পালিয়ে যাবেন না, বলে দিলাম। কিরে, তোরা ফিরে এলি যে? ধুর, ও ওদিকে কোথাও নেই। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, সব ঝোপ ঝাড় দেখলাম, কিন্তু ওকে তো কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ গো ভোলা দাদা, ওই দিকটাতে ওই জন্তুটা আর নেই। আমি তো বলছি ওকে ওর মা নিয়ে গেছে, ওর মায়ের কাছে নিশ্চিন্তে আছে। কেন তোরা আমার কথা শুনছিস না? এবার এখান থেকে চল না। না না, কিছুতেই না। আমি একটা নিরীহ ছোট্ট প্রাণীকে এই রকম জায়গায় একা ফেলে কিছুতেই যেতে পারবো না শিবু। আমার সারাক্ষণ খালি মনে হবে আমি ওর সঙ্গে অন্যায় করলাম। তার উপর ওর সঙ্গে যদি খারাপ কিছু হয় তাহলে? ভোলা কথাটা ভুল বলেনি শিবু। এইভাবে ওই জন্তুটাকে একা ফেলে চলে যাওয়া আমাদের উচিত হবে না। তাছাড়া আমাদের সঙ্গে তো একেবারে ভোলানাথের কৃপাধন্য ভোলা দাদা আছে। তোমার সঙ্গে যখন দেবাদিদেবের এত বড় বরদান হিসেবে ভোলা দাদা আছে, তখন ভয় পাওয়ার কোনো কারণই নেই। চল এক্ষুনি, না জানে ওই জন্তুটা কোথায় গেল। এই সুযোগ, এবার যদি কোনোভাবে ওই বাচ্চা ড্রাগনটাকে পেয়ে যায়, এখানে তাহলে সমস্যার সমাধান। আর লুকোতে হবে না চাঁদ, চলো এবার তোমাকে আমি অন্য জায়গায় লুকিয়ে রাখবো। এমন জায়গায় লুকিয়ে রাখবো যে তোমার মা কেন, কেউ আর তোমাকে খুঁজে পাবে না। আমার মেয়েটা গেল কোথায়? ও যে আমাদের ড্রাগন দ্বীপ থেকে হারিয়ে গেল। শুনে তো মনে হলো এইদিকেই এসেছে, কিন্তু এত জঙ্গল ঘুরলাম, কোথাও তো ওকে পেলাম না। তাহলে ও কোথায় গেল? তোমার মেয়ে কোথায় আছে তা আমি জানি। কে তুমি? আমার কথা তুমি বুঝতে পারলে কি করে? আমাদের ড্রাগনদের ভাষা তো আমরা ড্রাগনরা ছাড়া। আমি সব ভাষা, সবার ভাষা বুঝতে পারি। সে শক্তি আমাকে দিয়েছেন আমার আরাধ্য দেবী কংসাবতী। আমি একজন সাধক মাত্র। দেবী কংসাবতী, সে তো অশুভ শক্তির দেবী। তার উপাসক মানে তুমিও তো তাই। ভেবে দেখো, আমি কিন্তু একটা কথা হলফ করে বলতে পারি, আমি ছাড়া এই ভূখণ্ডে আর কেউ নেই যে তোমার বাচ্চার খোঁজ দিতে পারবে। কিন্তু যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে তোমার কাছে? তাই তুমি উপযুক্ত প্রমাণ না দিলে আমি তোমাকে বিশ্বাস করব না। আমি জানতাম তুমি এই কথাই বলবে, আর তাই তো আমি প্রমাণ আমার সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় থাকে সেই ছেলে? আমাকে এক্ষুনি নিয়ে চলো তার কাছে। আমি নিজে দেখতে চাই সে কি করে আমার বাচ্চাকে আটকে রাখে। আজ এই কাজের জন্য তো শেষ হবেই, তার সাথে শেষ হয়ে যাবে ওর সঙ্গে থাকা সব কিছু। সাব্বাস, এই তো চাই। তোমার বাচ্চাকে যার হাতে দেখলে তার নাম ভোলা, আর সে থাকে ওই সুদূর কৈলাসপুরে। তুমি চাইলে আমি এক্ষুনি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। চলো
এক্ষুনি আমায় নিয়ে চলো। আমার বাচ্চাকে আটকে রাখার সাহস দেখায় এক সামান্য পুচকে ছোঁড়া। ওর শাস্তি ওকে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আবার নিশ্চয়ই কোনো বিপদ এসেছে কৈলাসপুরে। এ কি রে, এরা সবাই এইভাবে মাটিতে লুটিয়ে পড়লো কেন? কিছুই তো বুঝতে পারছি না। ওদের সবার শরীর কেমন নীল হয়ে গেছে দেখ। ওদের কেউ বিষ দেয়নি তো? শুনেছি বিষ খেলে মানুষের শরীরে এরকম নীল হয়ে যায়। বিষ? কিন্তু কে দেবে বিষ? এই তো তোর খোঁজেই তো আমি এখানে এসেছি। আমার খোঁজে? কিন্তু কেন? আর তুমি আমার খোঁজ করতে এসে এই মানুষগুলোকে এত কষ্টই বা দিচ্ছ কেন? কি করেছো ওদের সঙ্গে? আমি কিছুই করিনি, করেছে আমার রাগ। এই সবই আমার রাগের কারণে হয়েছে। আমার শরীর দিয়ে যে বিষ নির্গত হচ্ছে তা হাওয়ায় মেশার সাথে সাথে এখানে যত প্রাণী আছে সবাই মরবে। কিন্তু কেন? তুমি আমাদের গ্রামের এত বড় ক্ষতি করতে চাইছো কেন? কারণ আমি তোকে শেষ করতে চাই। তোর এত বড় সাহস যে হে কি কি হলো? কি হলো তোদের নন্দী, বকুল, শিব? কেন 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 তুমি আমার বন্ধুদের এইভাবে কষ্ট দিচ্ছ? বন্ধ করো এই বিষ ছড়ানো। এখন তো শুধু আমার বিষ দেখেছিস, এবার দেখবি আমার বিধ্বংসী আগুন। বন্ধ করো, বন্ধ করো এসব। না, আমার বাচ্চাকে তুই ধরে নিয়ে এসেছিস, আমি তোকে ছাড়বো না। আজ তোর সাথে সাথে তোর বন্ধু সহ সবাই শেষ হবে আমার তেজে। তোমার বাচ্চা? কিন্তু আমি তো... ও, তার মানে ওই বাচ্চা জন্তুটা তোমার বাচ্চা? কিন্তু তোমার ওই বাচ্চা তো আমার কাছে নেই, তাহলে আমি তোমাকে তা ফিরিয়ে দেব কি করে? আমি তাকে জঙ্গল থেকে আনার জন্য অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। মিথ্যে কথা বলছিস তুই। ভোলা ভোলা, হ্যাঁ মহেশ, বল কি হয়েছে? আমি দেখলাম অগ্নি পর্বতের সামনে একেবারে তোর মতো দেখতে আরো একজন ঘোরাফেরা